নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। গুরু পূর্ণিমার কমনওয়েলথ গেমসে 100 মিটার T47 বিভাগে সোনা জিতে নজর কাড়লেন ভারতের প্যারা অ্যাথলিট দিলীপ গাভিট। তিনি 10.71 সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড করে স্বর্ণপদক জয় করলেন। একই বিভাগে ভারতের মোহাম্মদ বাসিল 10.83 সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জেতেন, অর্থাৎ রূপোর পদক তিনি জেতেন। সোনা জয়ের পর দিলীপ তার সাফল্য কোচ বৈজনাথ কালেকে উৎসর্গ করেন, যিনি তাকে আশ্রয়, খাবার ও প্রশিক্ষণ দিয়ে বড় করে তুলেছেন। আদিবাসী পরিবারের সন্তান দিলীপ ছোটবেলায় ভুল চিকিৎসার কারণে ডান হাত হারিয়েছিলেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও কঠোর পরিশ্রম ও গুরুর অনুপ্রেরণায় তিনি আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জন করেন। অন্যদিকে লং জাম্পে 8.09 মিটার লাফিয়ে রৌপ্য পদক জিতেছেন মুরলী শ্রীশঙ্কর। বক্সিংয়েও ভারতের একাধিক খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। 15টি পদক নিয়ে বর্তমানে পদক তালিকায় ভারত 8ম স্থানে রয়েছে। ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেন। গত 3 বছর ধরে জাতীয় দলের সুযোগ না পাওয়ার পর 38 বছর বয়সে তিনি এই সিদ্ধান্ত নেন। সামাজিক মাধ্যমে আবেগঘন ভিডিও বার্তায় রাহানে সবার ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের হয়ে খেলাই ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এবং তিনি সবসময় দলকে নিজের আগে রেখেছেন। ভারতের হয়ে 85টি টেস্টে 5,077 রান এবং 90টি একদিনের ম্যাচে 2,962 রান করেছেন রাহানে। 2020-21 সালের বর্ডার গাভাস্কার ট্রফিতে তার নেতৃত্বে ঐতিহাসিক সিরিজ জয় ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা সাফল্য হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। অবসরের ঘোষণায় তিনি বিসিসিআই, সতীর্থ, কোচ, আইপিএল ফ্র্যাঞ্চাইজি, পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানান। বক্তব্যের শেষে আবেগে ভেঙে পড়ে কেঁদে ফেলেন রাহানে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, ভবিষ্যতে ঘরোয়া ক্রিকেট বা আইপিএলে তার খেলা নিয়ে এখনও জল্পনা রয়েছে। বাংলাদেশের একদিনের ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন লিটন দাস। এর আগে তিনি টি-20 দলেরও অধিনায়ক হয়েছিলেন। 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত একদিনের দলে নেতৃত্ব দেবেন এই উইকেট রক্ষক ব্যাটার। সহ অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। বিসিবি জানিয়েছে, সাদা বল ও লাল বলের ক্রিকেটে আলাদা অধিনায়ক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন একদিনের দলের অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে বাংলাদেশ একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারতে হয়। বোর্ডের সভাপতি জানান, মিরাজকে ব্যাটিং ও বোলিংয়ে সেরা ছন্দে ফেরানোর লক্ষ্যেই এই পরিবর্তন করা হয়েছে। তবে টেস্ট দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তই দায়িত্ব পালন করবেন। ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করে ফেলেছেন। বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পর তিনি এই সিদ্ধান্ত জানান। নেইমার বলেন, দেশের জার্সির জন্য তিনি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন এবং এখন আর আন্তর্জাতিক ফুটবলে খেলতে চান না। তার বাবা নেইমার সিনিয়র অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানালেও তিনি সেই সিদ্ধান্তে অনড় থাকেন। 2010 সালে ব্রাজিলের হয়ে অভিষেক হওয়ার পর 16 বছরে তিনি 129টি আন্তর্জাতিক ম্যাচে 80টি গোল করেছেন, যা দেশের ইতিহাসে সর্বাধিক। তার নেতৃত্বে ব্রাজিল 2013 সালের কনফেডারেশনস কাপ এবং 2016 সালের অলিম্পিক্সের সোনার পদক জিতেছিল। নেইমারের অবসর ব্রাজিলীয় ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে। ফুটবল প্রেমীরা তার অসাধারণ অবদানের জন্য তাকে দীর্ঘদিন মনে রাখবেন। দীর্ঘদিন পর কলকাতা লিগ ম্যাচ আয়োজিত হতে চলেছে বারাসাত স্টেডিয়ামে। আগামী 7 আগস্ট ইউনাইটেড কলকাতা ও খিদিরপুরের ম্যাচটি এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
স্টেডিয়ামের সংস্কার শেষ হওয়ার পর এটাই প্রথম বড় লিগ ম্যাচ। তবে সূচি পরিবর্তনের কারণে কলকাতা লিগের ডার্বি নির্ধারিত সময়ে হওয়া কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে ইস্টবেঙ্গল 4টি ম্যাচ জিতে 12 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে। অন্যদিকে মোহনবাগান 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। 7ই আগস্ট ভবানীপুরের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচটি লিগের দৌড়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগের ম্যাচে ইউনাইটেড কলকাতাকে 1-0 গোলে হারালেও সেই ম্যাচে লাল কার্ড ও রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়। সব মিলিয়ে কলকাতা লিগের উত্তেজনা দিন দিন আরও বাড়ছে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময়। সময় বলবে সময়ের কথা।